শাস্ত্রে সব পাওয়া যায়, কোনো কিছুর অনটন নেই। সম্পত্তি বিলিয়ে দিতে চান, না বিলিয়ে দিতে চান, পুজো করতে চান, না করতে চান, একখানা কিংবা 20খানা পুজো পাজা করতে চান, কিংবা বোম ভোলানাথ বলে বোধ হয়ে থাকতে চান, এমনকি মরার পর পরশুরামী স্বর্গে গিয়ে অপ্সরাদের সাথে দুদণ্ড রসালাপ করতে চান, কিংবা রবি ঠাকুরই কোণের প্রদীপ মেলায় যথা জ্যোতি সমুদ্রেই হয়ে গিয়ে নির্গুণ নির্বাণানন্দ লাভ করতে চান, তাব্বত মালাই পাবেন। শুধু হিন্দু শাস্ত্র না, ইহুদি, খ্রিস্টান, মুসলিম সব শাস্ত্রেই এই একই গতি। কিন্তু হিন্দু শাস্ত্র এদের তুলনায় অনেক বেশি বনেদি বলে এর বাড়িতে দালান কোঠার গোলক ধাঁধাও ওদের তুলনায় অনেক বেশি। তাই পথ হারিয়ে ফেলার সম্ভাবনাও পদে পদে। তাতে অবশ্য বিচলিত হওয়ার মতন কিছুই নেই, কারণ স্বয়ং যীশুখ্রিস্ট নাকি বলেছেন, যেহোবার আপন বাড়িতে দালান কোঠা বিস্তর। তাই শাস্ত্রের ওপর আমার অগাধ শ্রদ্ধা, আর তাতে ফায়দাও এন্তার। পুরোহিত, ও পুরোহিত, পুরোহিত আমাদের বাড়িতে পুজোটা করে দাও না গো। আমি সকাল থেকে উপোস করে আছি, খুব খিদে পেয়েছে, সকাল থেকে উপোস, অঞ্জলি দিইনি। কিন্তু আমি তো পায়ে পড়ি, তোমার পুজো করে দাও না, খুব খিদে পেয়েছে গো, তোমার দুটি পায়ে পড়ি গো। ওং সরস্বত্যই নমঃ। ওম সরস্বতী নমঃ।
ভাই, নামাজ পড়তে যাবেন না? জাত গেল বলে তুমি যাও, আমি আসছি। আচ্ছা, জলদি আহেন। আজব কারখানা। সৈয়দ মুজতবা আলী। তিনি মুসলিম হলেও হিন্দু ধর্ম সম্পর্কে তার ছিল অগাধ পাণ্ডিত্য। পুজোর আচার পদ্ধতি, ঠাকুরমশাইয়ের ভক্তি দেখে তিনি যে দক্ষিণাটি পেয়েছিলেন সেটি নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে এসেছিলেন। পরে মুজতবা আলী সাহেব বলেছিলেন, জানি না মাতা সরস্বতী এই বিধর্মীর পুজোতে অসন্তুষ্ট হলেন কি না, তবে আশা করি তিনি ওই উপসী বাচ্চাটির শুকনো মুখের হাসি দেখে অন্তত এই অধমকে ক্ষমা করবেন। যেখানে ধর্মীয় সংকীর্ণতা নেই, গোড়ামি নেই, সেখানেই তো ঈশ্বর থাকেন। আর এই শাশ্বতটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। মানুষের ধর্ম তো একটাই, মনুষ্যত্ব।